السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. সাহিত্য অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী ঐতিহ্যবাহী আজমপুর দারুল উলুম মাদ্রাসার মাদানী ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত অধ্যকার বার্ষিক বক্তৃতা সেমিনারে উপস্থিত সম্মানিত পরিচালক, বিচক্ষণ বিচারক মণ্ডলী ও সুদক্ষ উপস্থাপক, সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত নববী আদর্শের পতাকাবাহী আগামী দিনের উম্মতের রাহবার, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজ যখন বিশ্বের চারিদিকে ইসলামকে দুর্বল করার লক্ষ্যে মুসলমানদের 1400 বছরের ঐক্যে ফাটল ধরানোর জন্য নানান ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে, যখন মুসলমানদের ইমানি দুর্গে হামলা করার জন্য নাস্তিক মুরতাদরা উঠে পড়ে লেগেছে, তখন কাদিয়ানি ফিতনা ও আমাদের করণীয় সম্পর্কে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রিয় উপস্থিতি, পৃথিবীর সৃষ্টিকাল থেকে এই মহান রব্বুল আলামিন যুগে যুগে মানুষকে গোমরাহ থেকে হেদায়েতের পথে ফিরিয়ে আনার জন্য, সমাজে অন্ধকার বিদূরিত করে আলোর উদ্ভাস ঘটানোর জন্য বিভিন্ন নবী রাসূলগণ পাঠিয়েছেন। আর নবী রাসূলদের এই ধারাবাহিক কাফেলা চলতে চলতে অবশেষে সেই মহান ব্যক্তিত্বের কাছে এসে পূর্ণতা লাভ করলো, যার জন্য আল্লাহ তাআলা এই কুল কায়নাত সৃষ্টি করেছেন। আর তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন: ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক পূর্ণাঙ্গ শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, যেই শরীয়তের পরে আর কোনো শরীয়ত আসবে না এবং আসার প্রয়োজন নেই। তাই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন: আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন: ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষী, হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের যেই দরজাকে উন্মোচিত করেছিলেন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। সুতরাং সাবধান, নবুয়তের সম্মানে পূর্ণ সেই বন্ধ দরজায় কিয়ামত পর্যন্ত যদি কোন নবুয়তের রক্ত চক্ষু পড়ে, তার চোখ উপড়ে ফেলা হবে, চোখ উপড়ে ফেলা হবে। মুহতারাম হাজিরিন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কোরআন ও হাদিস থেকে বর্ণিত সূর্যোদয়ের ন্যায় স্পষ্ট দলিল দ্বারা খতমে নবুয়ত শিরোধার্য হওয়া সত্ত্বেও 1889 সালে নবুয়তের সেই বন্ধ দরজায় অবৈধভাবে প্রবেশ করার দুঃসাহস দেখিয়েছে এক ইংরেজ গোলাম, এক রক্তচোষী ফিতনাবাজ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। প্রিয় উপস্থিতি, এই ভণ্ড প্রতারক ইসলাম সম্বন্ধে প্রায় শতাধিক মিথ্যা মতবাদ প্রকাশ করে, যার কিয়দাংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই ভণ্ড প্রতারক প্রথমে নিজেকে শুধুমাত্র একজন সংস্কারক হিসেবে পরিচয় দিয়েছিল, তারপর সে নিজেকে মুজাদ্দিদ, এরপর হয়ে ওঠে ঈসা মসীহ, শেষ পর্যন্ত সেই শয়তান দাবি করে বসে সে নিজেই নবী। শুধু তাই নয়, এই শয়তান মুসলমানদের তাওহীদি আকীদাকে বিকৃত করে দাবি করে আল্লাহ তাআলার নাকি সন্তান রয়েছে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। শুধু তাই নয়, এই ভণ্ড 1890 সালে মুসলমানদের ইসপাত দৃঢ় বিশ্বাসে আঘাত হেনে দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী নয়, বরং তারপরে আরেকজন নবী আছে, আর সে হলো আমি তথা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। অথচ রব্বুর রিসালাত পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শুধু তাই নয়, এই ভণ্ড 1900 সালের 22 মে প্রকাশিত হওয়া দ্য ব্রিটিশ গভর্নমেন্ট এন্ড জিহাদ গ্রন্থে নিজেকে প্রতিশ্রুত মসজিদ দাবি করে বলে আজ থেকে জিহাদের হুকুম রহিত হয়ে গিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। মুহতারাম হাজিরিন, আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্তুকিন ভাষায় বলে গিয়েছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবান ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর মাধ্যমে বোঝা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো সেই 30 দাজ্জালেরই অন্যতম, যার মিথ্যাচার আজ দিবালোকের ন্যায় স্পষ্ট। সুতরাং এতে কোনো সন্দেহ নেই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো একজন কাফের, একজন মুরতাদ, এবং যে তাকে অনুসরণ করবে সেও কাফের সাব্যস্ত হবে।
সংগ্রামী তৌহিদি জনতা, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যখন পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব সহ বিশ্বের প্রায় 8টি মুসলিম রাষ্ট্রে এই ফিতনাকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, তখন স্বাধীনতার 14 বছর পর শাহজালাল, শাহ ইয়ামানের এই সোনার বাংলায় আজও সেই কলঙ্কিত ফিতনার দোষরদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়নি। সুতরাং এই খুদে মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিচ্ছি, বাংলার জমিনে যদি কাদিয়ানীরা বসবাস করতে চায়, অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো সংখ্যালঘু হিসেবে অমুসলিম পরিচয়ে বসবাস করবে। কিন্তু যদি মুসলিম পরিচয় ব্যবহার করে, পৃথিবীর মানচিত্র থেকে তাদের পরিচয় ধূলিসাৎ করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, পরিশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে লক্ষ্য করে বলতে চাই, অনতিবিলম্বে বাংলার জমিনে সংবিধান অনুযায়ী কাদিয়ানীদের কাফের ঘোষণা করা দেখতে চাই। অন্যথায় মনে রাখবেন, কোন সন্তানের সামনে তার মা বাবার ইজ্জতের কাপড় নিয়ে যদি কোনো কুলঙ্গার ছিনিমিনি খেলে, সে সন্তানকে আপনি সান্ত্বনা, শান্তি, শৃঙ্খলার ওয়াজ দিয়ে নিবৃত্ত করতে পারবেন না। ঠিক অনুরূপ ভাবে যখন আশিকানে মুস্তাফা উম্মতে মুহাম্মাদিরা দেখে আল্লাহর রাসূলের খতমে নবুয়তের চাদর নিয়ে কোন কুলাঙ্গার ছিনিমিনি খেলে, তখন সান্ত্বনা, শান্তি, শৃঙ্খলার বাণী শুনিয়ে আল্লাহর কসম, এই আশিকানে মুস্তাফা উম্মতে মুহাম্মাদিকে শান্ত রাখা যাবে না, শান্ত রাখা যাবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।